মাইন্ড এমন একটি উপাদান যা প্রতিটি মানুষকে বিশ্বের এবং তাদের নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে সাহায্য করে, অনুভব করতে সাহায্য করে, চিন্তা করতে সাহায্য করে এবং পরবর্তীতে তাকে তার চিন্তা কাজ করতে বাধ্য করে। এর ফলস্বরূপ আমরা জীবনে সাফল্য অথবা ব্যর্থতার সম্মুখীন হই। তাই আমাদের সকলেরই জানা প্রয়োজন কোন মাইন্ড কেমন চিন্তা করে এবং কাজ করে। আমি আজ আপনাদের কাছে কিছু সায়েন্টিফিক প্রমাণ তুলে ধরছি। প্রথমেই আমরা কিছু পার্থক্য দেখব রিচ মাইন্ড এবং পুয়ার মাইন্ডের। এর মাধ্যমে আমরা জানব মাইন্ড কেন বা কিভাবে রিচ বা পুয়ার হয়ে থাকে। রিচ মাইন্ড যে কোনো কাজে সম্ভাবনা দেখে, অন্যদিকে পুয়ার মাইন্ড যে কোনো কাজে অসম্ভাবনা দেখে। রিচ মাইন্ড নিজের প্যাশন খুঁজে বের করে এবং সেই কাজ করতে সাহায্য করে। পুয়ার মাইন্ড প্যাশনকে কোনো গুরুত্বই দেয় না, বরং এগুলোকে তাচ্ছিল্য করে। রিচ মাইন্ড সুযোগ খুঁজে ভালো কিছু করার চেষ্টা করে, অন্যদিকে পুয়ার মাইন্ড প্রায় সব কাজেই রিস্ক অনুভব করে। রিচ মাইন্ড বিলিভ করে সে পরিশ্রম করতে পারবে এবং সফল হবেই। পুয়ার মাইন্ড বিলিভ করে তাকে দিয়ে এত পরিশ্রম করানো সম্ভব না। রিচ মাইন্ড কাজে ব্যর্থতা আসলে ভেঙে না পড়ে আবার কাজে লেগে পড়ে। অন্যদিকে পুয়ার মাইন্ড ব্যর্থ হলে বলে, আগেই বলেছিলাম আমাকে দিয়ে হবে না। রিচ মাইন্ড অলওয়েজ পজিটিভ চিন্তা করে, অন্যদিকে পুয়ার মাইন্ড সব সময় নেগেটিভ চিন্তায় মগ্ন থাকে। রিচ মাইন্ড আমাদের মেন্টাল অ্যাটিটিউডকে বেটার করে দেয়, পুয়ার মাইন্ড আমাদের মেন্টাল অ্যাটিটিউডকে পুয়ার করে দেয়। রিচ মাইন্ড চেষ্টা করে কিভাবে লাকি থাকা যায়, পুয়ার মাইন্ড অলওয়েজ চিন্তা করে আমি লাকি হতে পারি না, কারণ আমার ভালো থাকার কোনো কিছুই নেই। রিচ মাইন্ড সমালোচনা পছন্দ করে না, অন্যদিকে পুয়ার মাইন্ড সমালোচনা করতে খুব মগ্ন থাকে। এইরকম আরো নানা পার্থক্য রয়েছে যা বলতে গেলে হয়তোবা দিন শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। যাই হোক, এবার আমরা কিছু প্রিন্সিপাল জানবো যা আমাদের সবার জীবনের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের পুয়ার মাইন্ডকে রিচ মাইন্ডে পরিণত হতে সাহায্য করবে। প্রিন্সিপাল 1, গ্রো ইউর মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট আপনাকে নানা ধরনের সমস্যায় ফেলে দেয়। আপনি পারবেন না, আপনার দ্বারা এই কাজ সম্ভব না, আপনি ভালো না, আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন না, আপনার সামর্থ্য নেই, এরকম আরো নানা প্রশ্ন আপনার মনে তৈরি করে। এগুলো আপনাকে পিছনে টানবে। তাই মাইন্ডসেটকে গ্রোথ করা প্রয়োজন, কারণ গ্রোথ মাইন্ডসেট আপনাকে শিখতে সাহায্য করবে, আপনাকে চেষ্টা করতে সাহায্য করবে, কেউ সাকসেস হলে আপনাকে ইন্সপায়ার করবে, আপনাকে বিপদের সময় সাপোর্ট দিবে। তাই আপনার জীবনের সাফল্য লাভের জন্য অবশ্যই গ্রোথ মাইন্ডসেট জরুরি। প্রিন্সিপাল 2, নট টু জেলাস। যে কোনো সময় জেলাস হওয়াটা হতে পারে আমাদের নিত্যদিনের অভ্যাস, যা আমরা হয়তোবা কেউ টের পাই না। আর এই জেলাসি আমাদেরকে সফল হতে দেয় না, বরং ব্যর্থতায় ধাবিত করে। আর তাই জেলাসিকে টাটা বাই বাই বলে তাড়িয়ে দিতে হবে। যেমন হতে পারে কেউ ফেসবুকে নানা ধরনের রেস্টুরেন্টে যাচ্ছে, খাচ্ছে, এর ফটো পোস্ট দিয়ে শেয়ার করছে, বা দামি কিছু কিনছে আর সেটা শেয়ার করছে। এই সময় আমরা নানা ধরনের সমালোচনা করি বা ভাবি যে সে দেখানোর জন্য শেয়ার করছে। এটা আমাদের জেলাসির কারণে হয়ে থাকে, বা যে কেউ এমনটি করলে বুঝতে হবে এতে তার কোনো দোষ নেই, এটা তার পুয়ার মাইন্ড করাচ্ছে। আর এই সময় সবার করণীয় হলো জেলাসিকে বাদ দিয়ে ইন্সপায়ার হওয়ার চেষ্টা করা। ঠিক আছে, তার আছে, সে শেয়ার করছে এবং আমার হবে, আমিও শেয়ার করব, অথবা শেয়ার না করলেও নিজেকে রিওয়ার্ড করব। এমনটি ভাবলেই জীবনে সফল হওয়া সম্ভব। প্রিন্সিপাল 3, গ্রো ইউর পসিবিলিটি। নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের কতটা ক্ষতি করে তা আমরা সকলেই জানি। তাই জীবনে সাফল্য ধরে রাখতে হলে বা লক্ষ্যে পৌঁছতে হলে অবশ্যই পজিটিভ চিন্তা চেতনা খুবই জরুরি। হতে পারে আপনি কোনো কাজে ব্যর্থ হয়েছেন, এ সময় ভেঙে না পড়ে পজিটিভলি ভাবতে হবে, ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, ব্যর্থতার এই শিক্ষা নিয়েই আমাকে সামনে যেতে হবে। সফল হতে হলে ভেঙে পড়া যাবে না। এর জন্য চাইলে আপনি মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন, এতে করে আপনার মাইন্ড পজিটিভ থাকবে আর আপনিও সফল হতে পারবেন। প্রিন্সিপাল 4, বি হেলদি। স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই কোনোভাবেই স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমন কোনো খাবার খাওয়া যাবে না। স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সুস্থ থাকলে মানুষ তার পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যেতে পারে, জীবনে সফল হতে পারে। সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি পরিমিত ঘুম এবং ব্যায়াম করাটা অনেক জরুরি। এতে করে যেমন সুস্থ থাকা যাবে, তেমনি ডাক্তারের পেছনে অযথা অর্থ অপচয় রোধ করা যাবে। প্রিন্সিপাল 5, বিলিভ ইন ইউরসেলফ। যদি কেউ নিজের উপর বিশ্বাস রাখে তবে তার দ্বারা সব সম্ভব। আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। দুই বন্ধু রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিল।
হঠাৎ একটি দামি গাড়ি তাদের সামনে এসে থামলো। প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে বলছে, আরে দোস্ত, দেখ গাড়িটা কত সুন্দর, কিন্তু আফসোস আমরা জীবনে এমন গাড়িতে উঠতে পারবো না। এমন সময় দ্বিতীয় বন্ধুটি বলল, কেন পারবো না? চেষ্টা ও পরিশ্রম করলে অবশ্যই পারবো। প্রথম বন্ধুটি আবার বলল, এটা আমার দ্বারা হবে না। এরপর দ্বিতীয় বন্ধুটি লাগাতার পরিশ্রম ও চেষ্টার দ্বারা গাড়িটি অর্জন করলো। এই গল্পটি প্রমাণ করে পুয়ার মাইন্ড আমাদের কতটা ক্ষতি করে। তাই রিচ মাইন্ডের মতো ট্রাই করতে হবে এবং গিভ আপ করা যাবে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, এটাই সফলতার অন্যতম সূত্র। এই প্রিন্সিপালগুলো মনে রাখলে আশা রাখছি পুয়ার মাইন্ডকে অবশ্যই রিচ মাইন্ডে পরিণত করা যাবে। আমার এই ভিডিওটি যদি আপনার এতটুকু উপকারে আসে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবং এই চ্যানেলে আরো অনেক মোটিভেশনাল ভিডিও আছে, চাইলে দেখতে পারেন, হয়তো আপনার উপকারে আসবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।